ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا আমাদেরকে আকীদা সংশোধন করার, আকীদা সাফিয়া পরিচ্ছন্ন আকীদার উপরে চলার মতো সুযোগ করে দিয়েছেন এবং পরিচ্ছন্ন আকীদার ভিত্তিতে এই মসজিদের উন্মোচন, এই মসজিদের ক্রমোন্নয়নের একটি সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। তার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে কালে কালে সময়ে সময়ে অবস্থা ভেদে বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। গরমের বিষয় সম্পর্কে জানিয়েছেন, শীতের বিষয় সম্পর্কে জানিয়েছেন, কেন প্রচন্ড গরম তা জানিয়েছেন, প্রচন্ড শীত কেন হয় তারও কিছু বিষয় তিনি উপস্থাপন করেছেন। সর্বোপরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখেছেন সর্বাঙ্গীন সুন্দর নিখুঁত জীবন আদর্শ, তার উপর দরুদ সালাত বর্ষিত হোক। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, পরবর্তীতে যারা শব্দযন্ত্রের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যারা এগুলো শুনতে পারবেন, পর্দার আড়াল থেকে মা ও বোনেরা যারা শুনতে পারবেন, সকলের জন্যই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্বাস্থ্যের উপরে রাখুন, আমাদেরকে ভালো রাখুন, দ্বীনের উপরে অটল রাখুন, আমিন। অত্র মসজিদ এবং এই কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত সকল দায়িত্বশীল ভাই বন্ধুরা এবং প্রিয় মুসলিম কিরাম যারা উপস্থিত রয়েছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই সময়টুকু জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, আমিন। খুতবার শুরুতে একটু আহ্বান জানাবো, কিছু কিছু জায়গা যদি ফাঁকা থাকে, পিছনে অনেক ভাই এসে দাঁড়িয়ে থাকেন, কেউ কেউ রোদে কষ্ট করেন, তো আমরা আগে থেকে একটু একটু করে জায়গা পূরণ করে নিই। এখনো কিছু কিছু ভাই দাঁড়িয়ে আছেন, তারাও যেন একটু সুযোগ পান। আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করবো তা হলো জাহান্নামের কিছু বর্ণনা এবং জাহান্নামে যাওয়ার কারণ সমূহ। আসলে জাহান্নামে যাওয়ার নানান রকম কারণ আছে, সব কারণ হয়তো আমাদের আজকে বলা সম্ভব হবে না, অথবা একটা খুতবায় সব কারণে আসবে তাও না। কিছু কারণ আমাদের আসবে। তার আগে জাহান্নাম সম্পর্কে কিছু বর্ণনা আমরা শুনব। বর্তমান প্রেক্ষাপটে আমাদের মাঝে বাস্তবে জাহান্নামের যে শাস্তি আছে, এরকম ভয় যেন আমাদের মাঝ থেকে উঠে গেছে। আমাদের মানুষ এক একজন মুসলিম হওয়া সত্ত্বেও নানান রকম অপরাধ করছে, সে খেয়াল করে না যে এই এক একটা অপরাধের কারণে আমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সে মনে করে দুনিয়াতে মারামারি, কাটাকাটি, রাহাজানি, একে অপরের সম্পদ দখল ইত্যাদি নানান অপরাধ করে রাজনৈতিক ছত্র ছায়ায় অথবা সে বিভিন্ন ধরনের ক্ষমতার অপপ্রয়োগ করে অনেক সময় বেঁচে গেলে মনে করে যে আমি সার্থক হয়েছি, অথবা সে মনে করে যে আমাকে কে ধরবে, কে আমাকে শাস্তি দিবে, আমার তো এত বড় ব্যক্তির সাথে সম্পর্ক। সে যদি একটা ফোন দেয় তাহলে বিচার ঢিল হয়ে যাবে। এবং বাস্তবে দেখছি অনেক ক্ষেত্রেই অনেক বড় অন্যায়কারী, বড় ব্যক্তিত্বকে হত্যাকারী, এমনকি মুসলিম না অমুসলিম, মুসলিম ব্যক্তিকে হত্যাকারী, বড় কোনো একজন দায়িত্বশীল অথবা যার মাধ্যমে দেশের সেবা হয়েছে, জাতির সেবা হয়েছে, এমন ধরনের ব্যক্তিকে হত্যা করা। এমনকি এরকম কিছুই যদি না হয়, একজন প্রাণকে, একটা প্রাণকে হত্যা করা, একজন মানুষকে হত্যা করার পরে এমন অনেক আছে দেশের ফাঁক ফোকরের মাঝ দিয়ে, আইনের কিছু ফাঁকের মাঝ দিয়ে তার ফাঁসির আদেশ হয়ে আছে, কিন্তু বছরের পর বছর যায়, ফাঁসি হয় না। বছরের পর বছর যায়, তার শাস্তি কার্যকর হয় না। এরকম নানান কিছু দেখে অপরাধীরা ভেতর থেকে সাহস পায়, শক্তি পায়, ফলে অপরাধ করতে কোনো বাছ বিচার করে না। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যেন সেই জাহিলি যুগ আবার ফিরে এসেছে, যে জাহিলি যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বর্ণনা করেছেন এইভাবে: কন্যা সন্তান হলে তাদের মুখ কালো হয়ে যেত,
পুত্র সন্তান হলে তার মানে খুশি হতো, কন্যা সন্তান হলে অন্যের কাছে তার মুখ দেখাতে লজ্জা পেত। সে মনে করতো আমার কন্যা সন্তানকে আমি কি জীবিত রাখবো লাঞ্ছনা করা অবস্থায়, নাকি আমার কন্যা সন্তানকে আমি হত্যা করে বা তাকে একেবারে মাটির ভিতরে পুঁতে দেব। এই অবস্থার বাস্তবতা আজকে পিতা সন্তানকে হত্যা করছে, সন্তান পিতাকে হত্যা করছে। একজন ব্যক্তি অর্থ সম্পদ টাকা পয়সার কারণে একটি পরিবারকে হত্যা করে শেষ করে দিচ্ছে। একজন মুসলিম আর একজন মুসলমানকে হত্যা করছে। এমনকি একজন মুসলিম যেখানে তার স্পিরিট থাকতো ইসলামের জন্য কাজ করার, সেই মুসলিম ইসলামকে ভুলে গিয়ে, সে হতে পারে পুরুষ বা নারী, বিশেষ করে নারীরা ধোঁকায় পড়ে অমুসলিমদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। নানান রকমের সমস্যা। সে জানে না যে এমন ব্যক্তির সাথে সম্পর্কে লিপ্ত হওয়া যে মুশরিক, যে চিরস্থায়ী জাহান্নামী, মুশরিকের সাথে যেই ব্যক্তি চলবে, তার আদর্শকে গ্রহণ করবে, তার সাথে জীবন যাপন করবে, তার সাথী হবে, সে মুশরিকের সাথে জাহান্নামে থাকবে। আর সেই জাহান্নাম কত কঠিন। অনুরূপ ভাবে একজন একজনকে হত্যা করার কারণে জাহান্নামে যাবে। মুশরিক এবং নারীর ক্ষেত্রে, মুশরিক এবং মুসলিমের মাঝে আল্লাহ তাআলা একটি ছোট্ট কথার দ্বারা এত পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, ওয়ালা আবদুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। একজন দাস মুমিন সে উত্তম একজন পুরুষের চেয়ে। যেই পুরুষ মুশরিক, ওয়ালাউ আ'জাবাকুম, যদিও সেই মুশরিক তোমাদেরকে পছন্দ লাগায়, তোমাদেরকে ভালো লাগায়, তোমাদের কাছে প্রিয় মনে হয়, তবুও ওই মুশরিকের চেয়ে একজন দাস ভালো। ওয়ালা আমাতুল মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাকুম। অনুরূপ ভাবে একজন দাসী নারী সে উত্তম একজন মুশরিকা নারীর চেয়ে, যদিও সে তোমাদের পছন্দ লাগায়। কিন্তু আজকে মুসলিম বোনেরা, মুসলিম মায়েরা, তাদের মাঝে বহু সংখ্যক পর্যায়ক্রমে এমন ধোঁকায় পড়ছে, অবৈধভাবে তাদের সম্পর্কের বীজ এত বেশি ছড়াচ্ছে, এত বেশি বপন করা হচ্ছে, যার মাধ্যমে অমুসলিম, মুশরিক, হিন্দু তারা মুসলমান বোনদেরকে ফুসলিয়ে নিচ্ছে। অথচ তাদের পরিণাম জানা নাই যে যে ব্যক্তি যার সাথে চলবে তার স্থান হবে তার সাথে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথে থাকবে কিয়ামতের দিন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাই তিনি বললেন, আমি ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি ভালোবাসি আবু বকরকে, আমি ভালোবাসি ওমর রাদিয়াল্লাহু আনহুকে। যদি আমি তাদের মতো আমল না করি, তবে আমি আশা করি আমার এই ভালোবাসার কারণে আমি তাদের সাথে থাকবো জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মুশরিককে ভালোবাসেন, মুশরিকের সাথে কথা বলেন, মুশরিকের সাথে সম্পর্ক রাখেন, মুশরিকের সাথে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে নিজের জাহান্নাম খরিদ করেন, তাহলে এর চেয়ে আর হতভাগা কিনতে পারে। তাই নানান রকমের সমস্যার কারণে আমরা বুঝতে পারি সত্যিকার অর্থে মানুষ খেয়াল করছে না, বিশেষ করে মুসলমান ভাই ও বোনেরা, তারা খেয়াল করছে না যে কোন কাজগুলো তাকে জাহান্নামে নিচ্ছে এবং সেই জাহান্নাম কত মারাত্মক। তাই আমরা জাহান্নামের কিছু কথা শুনবো প্রথমে, এরপর জাহান্নামে যাওয়ার কারণগুলো জানবো। জাহান্নামের আগুন এটি আযাবের শেষ। জাহান্নাম এমন একটি জায়গা, এই জায়গাতে কোনো কল্যাণের আশা নেই। কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা যে এর মাঝে আর কোনো কল্যাণ নাই। এখানে শুধু কষ্ট, শুধু বিপদ, শুধু অসুবিধা, শুধুমাত্র সমস্যা, অকল্যাণ। তাই জাহান্নাম এর শাস্তি চূড়ান্ত শাস্তি। এর মাঝে যা আছে সব দুর্ভাগ্য, হতভাগা। এর মাঝে শুধু চিৎকার, এর মাঝে শুধু কান্নাকাটি রয়েছে, এর মাঝে রয়েছে শুধুমাত্র আফসোস, পরিতাপ, এর মাঝে রয়েছে নানান রকমের চিৎকার আর আর্তনাদ, যাতে করে শাস্তি কমবে না, বড় চিৎকার করে। এরপর যখন সে চিন্তা করবে যে আমি তো দুনিয়াতে যখন আমি পিপাসিত হতাম, আমি গরমে থাকতাম, তখন তো আমি পানি পান করতাম, তখন সে চাইবে পানি,
যখন সে পানি চাইবে তখন তাকে এমন ধরনের রক্ত ফুল ইত্যাদি দেওয়া হবে, সেই পানির পরিবর্তে যা খাওয়ার পরে তার ভেতরকার নারী গুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তার গরম তার চেহারাকে এমন ভাবে বিকৃত করে দিবে যেন তার শাস্তির পরে শাস্তির কোনো সমাপ্তি হবে না। সুতরাং জাহান্নামে সে কালো হয়ে যাবে এবং এর ছায়া সেটাও হবে অত্যন্ত গরমের। এই জাহান্নাম যেটাই হোক না কেন, জাহান্নামের অনেকগুলো নাম রয়েছে। সে জাহান্নাম হতে পারে নার আগুন নামে, হতে পারে সেটা জাহিম নামে, হতে পারে সেটা জাহান্নাম নামে, হতে পারে লাভা, হতে পারে সাফার, হতে পারে হোটামা, অথবা হতে পারে সাঈর, হতে পারে হাবিয়া। যে নামে জাহান্নাম হোক না কেন, সেই জাহান্নামে যেটাতেই যা তার মারাত্মক শাস্তি হবে। এই জাহান্নামের সেখানে একজন মানুষকে ফেলে তার অবস্থা কি হবে? হঠাৎ করে কোথাও যদি আগুন লাগে, সেখানে অল্প সময়ের মাঝে কত মানুষ দগ্ধ হয়ে যায়, মারা যায়। তাহলে এমন দাউ দাউ করা আগুনে ফেললে 1 মিনিটে তার অবস্থা শেষ, মৃত্যু যেন অবধারিত হয়ে যাবে। এই আগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে আগুন জ্বালাও, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে আরো 99 আরো 69 ভাগ আগুন যেখানে প্রজ্বলিত করা হয়নি পৃথিবীতে, এমন 70 গুণ তেজ যে আগুনে, সেই জাহান্নামের আগুনে কাউকে যদি একবার চুবিয়ে দিয়ে আবার বের করা হয়, দুনিয়ার সকল নিয়ামতের কথা সে ভুলে যাবে। সে বুঝতেই পারবে না যে পৃথিবীতে কোনো আরামদায়কের মাঝে আমি কখনো ছিলাম। তাহলে এই পৃথিবীর জন্য এত মায়া কান্না, এই পৃথিবীর সম্পদ বাড়ানোর জন্য, আরেকজনের সম্পদ গ্রহণের জন্য, আরেকজনের সম্পদকে ছিনিয়ে নিতে কেন এত প্রচেষ্টা? এই পৃথিবীতে আমরা কয়দিন থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই পৃথিবীতে আমাদের মেয়াদ, আমাদের জীবনকাল 60 থেকে 70 এর মাঝে, এবং খুব অল্প সংখ্যক ব্যক্তি এই যুগটা পার হয়, এই সময়টা পার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারু বানি আমারু উম্মতি মা বাইনা 70 মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 এর মাঝে, বা কলিলু মাইজাউসুহা, আর খুব অল্প সংখ্যক ব্যক্তি এটা অতিক্রম করে। তাহলে আপনার এই 60-70 বছরের জীবন, এইটার জন্য যদি আমার আপনার এত রকমের কামনা বাসনা থাকে, তাহলে যেটা লক্ষ কোটি বছর, যার কোনো শেষ নেই, সেই জীবনের তুলনায় এই জীবন কতটুকু? তাই তো এই জীবনে সেদিন যখন মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, সেদিন তারা ভাববে কান্নাহুম লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যেন একেবারেই সামান্যতম সময়, সকালের সময় অথবা তাসতের যে সময়, এইটুকু সময় সে অপেক্ষা করেছে এই দুনিয়াতে, এতটুকু সময় সে অবস্থান করছে পৃথিবীতে। লাম ইয়ালবাথু ইল্লা সাআতান মিন নাহার, শুধুমাত্র 1 মুহূর্ত, দিনের একটা অংশ সেজন্য এই পৃথিবীতে অবস্থান করেছে। আপনার মনে হচ্ছে যে আসলে কি সে এরকম মনে করবে? হ্যাঁ, এরকমই মনে করবে। এবং এটা যদি আমরা বাস্তবে দেখি, আসলে কি এমন মনে করার সুযোগ আছে কিনা, তাহলে আপনাকে আমি যদি উদাহরণ দিই, তাহলে আরেকটু আপনার আমার বুঝতে সহজ হবে। ধরে নিন, যারা আমাদের এই মসজিদে এখন পর্যন্ত উপস্থিত, এর মাঝে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে, আমার মনে হয় 90 এর উপরে কেউ আছে কিনা সন্দেহ, 80, 85, 70, 75 অথবা 60 যারা মুরব্বী আছেন প্রায় এর মাঝেই বেশি। এই জীবনে এই 60 বছর 70 বছরের জীবনের মাঝে আপনি খেয়াল করুন, আপনার সেই বাল্যকালের একটি স্মৃতি, যেখানে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কেউ হয়তো ফুটবল খেলেছে, একেবারে টান টান অবস্থার বিজয়ের একটা চিন্তা, সেই সময় 1 ঘন্টা 2 ঘন্টা মনে হচ্ছে যে কিভাবে সে বিজয়ী থাকবে, তার এই 2 ঘন্টা তার কাছে বিরাট একটা সময় মনে হচ্ছিল। যদি কেউ আগের থেকে বিজয়ী থাকে, তার প্রচেষ্টা থাকবে যেন পরাজিত না হয় খেলায়, তাহলে ওই 2 ঘন্টা তখনকার জন্য একটা বিশাল সময় মনে হচ্ছিল। কিন্তু আজকের এই 60 বছরের জীবনে, 70-80 বছরের জীবনে সেই 2 ঘন্টা খেলার সময়টা কেমন মনে হয়? যেন সেটা কোনো সময়ই না। অথবা আপনার গুরুত্বপূর্ণ একটা কাজের একটি সময়কে আপনি খেয়াল করুন, যে সময়টা মনে হচ্ছিল অতি বেশি, কিন্তু এই পূর্ণ জীবনের তুলনায় সেটা কতটুকু? অথবা আপনি কোনো বিপদে পড়েছিলেন,
যে সময় আপনার আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না, এমন একটা মুহূর্ত, সেই মুহূর্তটা কত কঠিন ছিল, কিন্তু এই পূর্ণ জীবনের তুলনায় সেই মুহূর্তটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে অতি অল্প। তাহলে মাত্র 7 বছরের জীবনের মাঝে ওই সময়টা যদি এত অল্প হয়, তাহলে 1000 বছর আমাদের এই যুগে এই সময়ের যেটা হাসরের একদিন হবে, তাহলে সেই দিন অবস্থা কেমন হবে। এরপর জান্নাত জাহান্নাম, কেউ যদি জাহান্নামে যায় তাহলে তার জন্য এই পুরো পৃথিবীর সময়টুকু কতটুকু মনে হবে, অতি অল্প সময়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাই জাহান্নামে কাউকে একবার চুবানি দিয়ে বের করলে তাহলে সে বুঝতে পারবে যে পৃথিবীতে যেন কোনো নিয়ামতের মাঝে এসেছিল না। এই আগুন এত প্রচন্ড মাত্রা, এত বেশি তাপমাত্রার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে জাহান্নামের আগুন এত বেশি গরম যে জাহান্নাম এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। এই মারাত্মক অবস্থার সময় জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। এত মারাত্মক অবস্থায় সেজন্য নিজেই চলতে পারছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিলেন। 2টি নিঃশ্বাস, একটি নিঃশ্বাস তখন নেয় সেটা গরমকালে। জাহান্নামে যেমন ভাবে প্রচন্ড গরম, অনুরূপ ভাবে প্রচন্ড ঠান্ডার অবস্থা। তাই একটি নিঃশ্বাস নেয় গরমকালে, আর এক নিঃশ্বাসের ফলে এই পৃথিবীতে প্রচন্ড গরম হয়, আর একটি নিঃশ্বাস শীতকালে। সেই কারণে শীতের সময় কিছুদিন প্রচন্ড শীত, গরমকালে অনেক মানুষ মারা যায় গরমের কারণে, আবার শীতের সময় শীতের কারণেও কিছু মানুষ মারা যায়। তাহলে একটি নিঃশ্বাসের অবস্থায় যদি এই পৃথিবীতে থেকে আপনাকে মারা যেতে হয় অথবা কোনো ব্যক্তিকে মারা যেতে হয় এত বেশি গরম, তাহলে সেই জাহান্নামের ভিতরে কি অবস্থা। এই জাহান্নাম 2টি নিঃশ্বাস নেয়, হাদিসে ইমাম বুখারী বর্ণনা করেন। এর ব্যাপকতা অতি প্রশস্ত, এবং আবার এই জাহান্নামে যারা থাকবে তাদেরকে যদি সংকীর্ণতায় ফেলানো হয় তাহলে কঠিন সংকীর্ণ হবে। জাহান্নাম সর্বদাই তার মাঝে তার খড়ি, তার লাকড়ি, তার জন্য যেটা খাবার সেটা সে চাইতেই থাকবে, অর্থাৎ জাহান্নামী মানুষকে সে চাইতেই থাকবে। সে তার পেট ভরবে না এই কথা সে বলতে থাকবে, আল্লাহ তাআলার কাছে আহ্বান করতে থাকবে, আর আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিয়ে তাকে পূরণ করতে গিয়ে শেষে আল্লাহ রাব্বুল আলামিন তার পা দিয়ে তাকে বন্ধ করে দিবেন। তখন সে বলবে যথেষ্ট, আর না। এই জাহান্নামীরা একে অপরের কাছে কিভাবে থাকবে এবং তাদের কারণ কি, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে যথার্থ শাস্তি দিবেন। এই জাহান্নামের শাস্তি পাওয়ার অবস্থায় তারা চিৎকার করে একজন আরেকজনকে ডাকবে, এমনকি তারা জাহান্নামের ফেরেশতাকে ডাকতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। তারা দেখবে যে এইভাবে আর কত চলতে পারে, আমরা মৃত্যু চাই। দুনিয়াতে একজন ব্যক্তি যত কষ্ট হোক, যেটা শরীয়তে বৈধ নয় এমন অবৈধ কাজ, এমন হারাম ও মারাত্মক নিষিদ্ধ কাজ আত্মহত্যা অনেকে করে ফেলে। সে ভাবে যে আমার শেষ, আমার এই কষ্ট থেকে রেহাই পেলাম, কিন্তু প্রকৃতপক্ষে সে রেহাই পায় না। প্রকৃতপক্ষে সে এইভাবে জাহান্নামে আবারও শাস্তি পেতে থাকবে। যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, জাহান্নামের মাঝে সে পাহাড় থেকে লাফ দেবে। যে ব্যক্তি ছুরি দ্বারা আত্মহত্যা করবে, সেই ব্যক্তি জাহান্নামে ছুরি দিয়ে আত্মহত্যা করতে থাকবে। যে যেই কাজের মাধ্যমে আত্মহত্যা করবে জাহান্নামে সে ওই কাজ করতেই থাকবে, কিন্তু সেদিন আর মৃত্যু নাই। এইভাবে জাহান্নামীরা যখন শাস্তিতে একেবারে অসহ্য এবং অসহ্যের বাইরে তাদের আর কিছু করার নেই, তখন তারা মৃত্যু ডাকবে। তখন তারা জাহান্নামের ফেরেশতাকে বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদেরকে মৃত্যু দেয়। হে মালিক, আপনি বলুন আপনার রব যেন আমাকে মৃত্যু দেয়। এরা ভাববে যে হয়তো আল্লাহর কাছে বললে তখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম হয়তো দয়া করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাকুম মাকিসুন, তোমরা অবস্থান করো।
অবস্থান করো, তোমাদের কোনো স্থান নেই এখানে। এইভাবে তাদের মুখমণ্ড বিকৃত হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের ভিতরে আরেক ধরনের কষ্ট দিবেন। তখন তারা দুনিয়ার কথা স্মরণ করবে, হাই যদি আমরা ভালো হয়ে যেতাম। তাই তারা বলবে জাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ স্মরণ করবে, ওয়া আন্না লাহুল যিকরা, আর স্মরণ করে সেদিন তাদের কোথায় উপকার হবে, কি লাভ হবে তাদের। তখন তারা জিজ্ঞাসা করবে, হাই এই অর্থের জন্য আমি কেন এত দৌড়ালাম, কেন আমি নিজের জন্য জাহান্নামকে অবধারিত করলাম, কেন আমি একজন ব্যক্তিকে হত্যা করলাম, যে হত্যার কারণে আমাকে জাহান্নামে যেতে হলো। আমান ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছা করে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করবে তার শাস্তি হলো জাহান্নাম, সেখানে দীর্ঘকাল থাকবে। তাই সেদিন আর আল্লাহ তাআলার জিকির আজকারের কথা স্মরণ করে লাভ হবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গভীরতার বর্ণনা দিতে বললেন, একটি পাথরের উদাহরণ দিলেন। যে পাথরটি শব্দ হলো, পাথরটি যেন জাহান্নামের ভিতর পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বুঝতে পেরে বললেন যে এই যে পাথর, এই পাথরটি জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল 70 বছর আগে থেকে, এবং সেটা নামতে নামতে আজকে গিয়ে শেষ থেকে গেল। নাউযুবিল্লাহ, কি গভীর! এই গভীরতায় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে শুনেছি জেনেছি, যার সত্য মিথ্যা যারা বাস্তবে উপভোগ করেছে অথবা বাস্তবে যারা এর সম্মুখীন হয়েছে তারাই বুঝতে পারবেন। বাংলাদেশও শাস্তির নামে কিছু ব্যক্তিকে হয়তো গুম করা হয়েছিল, যাদেরকে এমন জায়গাতে রাখা হয়েছিল তাদের ভাষ্য মতে সেখানে তারা রোদ দেখতে পারত না, সেখানে আলো দেখতে পারত না, সেখানে দিন হচ্ছে না রাত হচ্ছে তারা বুঝতে পারত না। এইভাবে এক একটা দিন তাদের কত মারাত্মক হয়েছিল তাদের কাছে বর্ণনা শুনলে আপনি বুঝতে পারবেন। এটা গেল দুনিয়ার বিষয়। তাহলে জাহান্নামের এই 70 বছরের গভীর জায়গাতে যখন কাউকে রাখা হবে তখন তার অবস্থা কি হতে পারে, সে কি ভাবতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে জাহান্নামের শেষ জায়গাতে গিয়ে 70 বছর লাগলো তার শেষ একেবারে গভীরে গিয়ে পৌঁছে যেতে। হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেন। এই জাহান্নামের জ্বালানি, এই জাহান্নামকে উত্তপ্ত করা হবে, আগুন জ্বালানো হবে, আরো বেশি জাহান্নামকে গরম করা হবে তাদের মাধ্যমে। এর জ্বালানি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এর জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দ্বারা এই জাহান্নামকে পর্যন্ত করা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু, কাফেরদেরকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা কোরআনের মতো এমন কখনোই নিয়ে আসতে পারবে না, পারোনি আর কখনো পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, অতএব তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে, যে আগুনকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দ্বারা। অতএব এর জ্বালানি মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। যদি আপনার আমার মাঝে প্রশ্ন হয় যে এর জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ তো বুঝলাম যে মানুষ নানান রকম অন্যায় করেছে, অত্যাচার করেছে, ফলে মানুষকে জাহান্নামে দেওয়া হবে। তো পাথর কি অপরাধ করবে? পাথরকে কেন জাহান্নামে দেওয়া হবে? এমন প্রশ্ন হতে পারে, ঠিক কিনা? তাহলে উত্তর কি? উত্তর হলো, সেই পাথরগুলোকে দেওয়া হবে যে পাথরগুলোর ইবাদত, দাসত্ব, উপাস্য রূপে গ্রহণ করেছিল কাফেররা। কাফেররা পাথর এর পূজা করেছিল, তার দ্বারা মূর্তি তৈরি করেছিল। এই পাথরগুলো দেওয়া হবে জাহান্নামে। কারণ কি? কারণ তাদেরকে এর মাধ্যমে আরো বেশি শাস্তি দেওয়া হবে, এবং তারা তখন আরো আফসোস করবে বেশি করে যে হ্যাঁ, এই পাথরের আমরা ইবাদত করলাম, যে পাথর নিজেই আসতে জাহান্নামে, তো আমরা তার ইবাদত করলাম মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর কাছে সুপারিশ করবে সেই জন্য, আল্লাহর নৈকট্যশীল করে দিবে আমাদেরকে এই জন্য। মানে আবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি সুলফা, আল্লাহর নৈকট্য করে দিবে, নিকটবর্তী করে দিবে, এই জন্য আমরা ইবাদত করলাম। আর সেই পাথরই জাহান্নামে। এর মাধ্যমে তাদের অন্তরে আরো জ্বালা বাড়বে, তাদের ভেতরে আরো অনুশোচনা বাড়বে,
এটা হবে মানসিক এক প্রকার শাস্তি। আল্লাহ তাআলা বললেন তোমরা অবস্থান করো, এই কথাটি মানসিক আরো বড় শাস্তি। অতএব এরপরে এই জাহান্নামের যে শব্দ, জাহান্নামের যে তর্জন গর্জন, এটা দূর থেকে শোনা যাবে। জাহান্নাম দূর থেকে যখন তর্জন গর্জন করবে, আল্লাহ তাআলা বলেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। দূর থেকে দেখলে তর্জন গর্জন তারা শুনতে পারবে এবং তারা ভয়ভীত হবে। তারা সেখানে বারবার মৃত্যু চাবে, কিন্তু মৃত্যুর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বললেন সেই অন্যায়কারীরা যারা জাহান্নামে যাবে তারা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মারা যাবে না এবং সেখানে জীবিতও থাকবে না। এক অস্বস্তিকর মারাত্মক কঠিন জীবনের মাঝে তারা অবস্থান করবে। আরো যদি সম্ভব হয় একটু একটু করে আগানোর মতো কোনো সুযোগ দেওয়ার মতো, যে ভাইরা দাঁড়িয়ে আছেন মনে হয় বাহিরেও কেউ রোদে দাঁড়াতে পারেন। সেদিন এই কঠিন অবস্থায় তারা থাকবে। তাহলে আপনি আমি আমরা কি চাই সেই জাহান্নামে যেতে? কখনোই না। তাই প্রথমে আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই বলে আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তিনবার বললে রব্বুল আলামিন কবুল করেন, আল্লাহ যেন আমাদের জান্নাত দান করেন, আমিন। এই জাহান্নামে যাওয়ার জন্য কাজগুলো কিছু কিছু আমরা জানলাম, তারপরও পর্যায়ক্রমে কিছু কাজের কথা উল্লেখ করব, যেই কাজগুলো, যেই আমলগুলো করলে তার জন্য জাহান্নাম কারণ হয়ে যায়। জাহান্নামে প্রবেশ করার জন্য অন্যতম কারণ হয়, সেই কারণগুলোর কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, কিছু আছে কথাবার্তার মাধ্যমে, আবার কিছু বিশ্বাসগত ভাবে। এই কারণগুলোর মাঝে এক নম্বর যে কারণ বলবো সেটি হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে সে জাহান্নামী। আর আল্লাহর সাথে শিরক করার কারণে যে জাহান্নামী হবে, এই মুশরিকরা হবে স্থায়ী জাহান্নামী। আর আপনি সেই মুশরিকদের সাথে সম্পর্ক রাখার কারণে হে বোন, অথবা বিশেষ করে সেই অবুঝ বোনদেরকে আমরা বলবো মুসলিম বোন, অথচ মুশরিকদের সাথে সম্পর্ক করে অবৈধ সম্পর্ক, সেই মুশরিক পুরুষের সাথে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার জন্য যদি আপনি প্রস্তুত হতে না চান, তাহলে তাদের সকল ষড়যন্ত্র থেকে এখনই সাবধান হন। অনুরূপ ভাবে আমাদেরকে সাবধান হতে হবে, মুশরিকদের পূজায় আমরা যাব, সেখানে গিয়ে আমি সমর্থন চাইব, তার সাথে আমার সম্পর্ক ভালো হলে মুশরিকদের ভোটের মাধ্যমে আমি ক্ষমতায় আসবো, এই কারণে তাদের পূজার জায়গায় গিয়ে আমি চাইব, তাদের পূজার মতো কাজ করব। তারা যেই কাজের মাধ্যমে সেই মূর্তির পূজা করে আমিও সেই কাজ করব আর নিজেকে মুসলমান দাবি করব, এর মতো লজ্জার আর কোনো কথা হয় না। এইভাবে ক্ষমতা পাওয়া সম্ভব হতে পারে, কিন্তু জান্নাত পাওয়া সম্ভব না। দিদি ভাই বন্ধুরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিলেন। ওয়া মাওয়াহুন নার, আর তার জন্য স্থান হবে জাহান্নাম। আর এরা হলো জালেম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সুতরাং ওই দিন আল্লাহর কাছে সাহায্য চেয়ে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ মাফ করেন না, শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এর চেয়ে যেটা নিম্নমানের যাকে ইচ্ছা ক্ষমা করেন। তাই এক নাম্বার যেটি সবচেয়ে ভয়াবহ মারাত্মক গুনাহ সেটা হলো শিরক। এরপরে যদিও শিরক সম্পর্কে অনেক রকমের আলোচনা, কিন্তু আমাদের মূল কিছু পয়েন্ট যেগুলো জাহান্নামে নিয়ে যায়। দ্বিতীয় নম্বর কুফর, জুলুম, অন্যায়, অত্যাচার, কুফর। কেউ কেউ মনে করেন এক নম্বরে কুফরি, পরবর্তীতে শিরক। এই কুফর বিভিন্ন ভাবে হতে পারে। কুফরুন আকবার, বড় কুফরি, যেটা ইমানই আনে না, তাহলে সে তো কাফের।
এমন কাফের স্থায়ীভাবে জাহান্নামী হবে। এমন কাফেরদের মাঝে মুশরিক রয়েছে, এমন কাফেরদের মাঝে ইহুদ রয়েছে, এমন কাফেরদের মাঝে খ্রিস্টান রয়েছে। এরপর মুসলমানদের মাঝে যার নাম মুসলমান, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, কিন্তু সে কাফের, এরাও স্থায়ী জাহান্নামী। কখনো কখনো ছোট কুফরি যদি হয় সেক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। আবার এমন কুফর যার উপরে ইসলাম ভেতরে কুফর, তার নাম মুনাফিক। আর যার উপরে ইসলাম ভেতরে ইসলাম, তার নাম মুসলিম। আর যার উপরেও কুফর ভেতরেও কুফর, তার নাম কাফের। অতএব যে ব্যক্তি কুফরি করবে, বাহিরে মুসলিম, আমাদের মুসলিম সমাজের জন্য যারা বাহিরে ইসলাম প্রকাশ করে কিন্তু ভেতরে কুফরি কুফর রাখে, এই কুফরি বিভিন্ন ভাবে হতে পারে। যেমন কোন ব্যক্তি সালাত আদায় করে না, সালাতের ধার ধারে না, নাম আব্দুর রহমান, আর বলে নামাজ পড়ে কি হবে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে সরে যাবে, সে কাফের হয়ে যাবে। সুতরাং তার আব্দুর রহমান নামে কোনো যায় আসে না, আব্দুল্লাহ নামে তার কোনো যায় আসে না, ইসলাম থেকে